22 স্টেট প্রশ্নভুল মামলা নিয়ে এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আহসান আলমগীর স্যারের নিকট থেকে শুনে নিন 2017 ও 2022 স্টেট প্রশ্নভুল মামলার আপডেট। হ্যাঁ, আজকে 2017-র টেটের প্রশ্নভুলের মামলা এবং 2022-এর টেটের প্রশ্নভুলের মামলায় ডিভিশন বেঞ্চ যে আপিল হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে, সেই আপিলের মামলাগুলো লিস্টেড ছিল। গত সপ্তাহতেই এই আপিলের খুব এফেক্টিভ হিয়ারিং হয়েছিল। আজকে সেই অর্থে শুধুমাত্র অর্ডার দেওয়ার কথা, কিন্তু আজকে একটু শুনানি হয়েছে। শুনানি হওয়ার কারণ হচ্ছে মেনলি যে যারা পাশ করা ক্যান্ডিডেট, 22-এর টেটের পাশ করা ক্যান্ডিডেট যারা, তারা একটা আপিল করেছে, লিভ টু আপিল, এবং সেই আপিলটাও লিস্টেড ছিল আজকে, সম্ভবত শেষের দিকে ছিল কিন্তু লিস্টেড ছিল আজকে, আইটেম নাম্বার 43 সম্ভবত। সেই আপিলের প্রেক্ষিতে তারা বলতে চাইলো, যেটা তারা একটা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে রিলাই করে বললেন যে যে যেখানে রিক্রুটমেন্ট রুলস খাতার পুনর্মূল্যায়নের কথা পারমিট করছে না, সেখানে মামলাকারীরা চাইলে, মানে পিটিশনাররা চাইলেই কোর্টে এসে মামলা করে বলতে পারে না যে খাতার পুনর্মূল্যায়ন করা হোক। কারণ যদি প্রশ্ন ভুলকে চ্যালেঞ্জ করা হয়, তাহলে সেটা এক অর্থে খাতার পুনর্মূল্যায়নই হচ্ছে। কারণ এক্সপার্ট যেটাই রিপোর্ট দেবে না কেন, তাতে করে যদি কোনো প্রশ্নের নিরিখে এক্সপার্ট তার রিপোর্টে বলে যে প্রশ্নের উত্তর ভুল আছে, তাহলে সেখানে পুনর্মূল্যায়নের স্কোপ আসছে এবং অটোমেটিক্যালি কিন্তু সেখানে খাতাতে নাম্বার বাড়া কমার ব্যাপার চলেই আসছে। তো এটা আইনত পারমিসেবল নয়, এইটাই তারা 2010-এর জাজমেন্ট দিয়ে দেখাতে চেয়েছিলেন। কিন্তু ডিভিশন বেঞ্চ খুব একটা গুরুত্ব তাতে আরোপ করেনি। তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা আগের দিনকে হিয়ারিং এ একটা জাজমেন্ট দেখিয়েছিলাম, এবং ওটা খুব ওয়েল নোন জাজমেন্ট, রণবিজয় সিং এর জাজমেন্ট 2018-তে। সেখানেও এই কথা উঠেছে বটে যে হ্যাঁ, রিক্রুটমেন্ট রুলস পারমিট না করলে স্ট্যাটুট বডি খাতার পুনর্মূল্যায়ন করতে পারে না, কিন্তু সেটা রিট কোর্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে যে এখানে ওই জাজমেন্টে, এবং ওটা অনেক পরের জাজমেন্ট, মানে ওনারা যে জাজমেন্টটা রিলাই করছে সেটা 10 সালের, এবং এটা 2018 সালের জাজমেন্ট রণবিজয় সিং, যেখানে রণবিজয় সিং এর জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে যে কোর্টের মনে যদি দ্বিধা আসে, কোর্ট সবসময় এক্সপার্টের কাছে ওপিনিয়ন নেওয়ার জন্য পাঠাতে পারে, এবং কোর্ট তার পাশাপাশি নিজে কোর্ট এক্সপার্ট নয়, সেটা সুপ্রিম কোর্ট ক্ল্যারিফাই করেছে। কিন্তু কোর্ট যদি মনে করে রিট কোর্ট সেটা এক্সপার্ট ওপিনিয়নের জন্য একটা তৃতীয় পক্ষের কাছে পাঠাতেই পারে। তো এইগুলো কনসিডার করে ওই ওদের করা আপিল, যেটা পাশ করা ক্যান্ডিডেটদের করা আপিলটাকে গুরুত্ব দিতে চাননি ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ বলেছে আমরা আমাদের মতো জাজমেন্ট দেবো, যেটা আসতে চলেছে বলে মনে হচ্ছে। আজকে শুনানির পরে যেটা জজ সাহেব মাইন্ড এক্সপ্রেস করলেন, সেটাতে আমাদের মনে হলো যেটা যে একদম নিরপেক্ষ একটা এক্সপার্ট কাউকে নিযুক্ত করা হবে, এরকমটাই মনে হলো। হতে পারে এটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, হতে পারে এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়, কিন্তু সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ সেইটা আমাদের কোনো রেফারেন্স নয়, মানে কোর্ট এটা পরিষ্কার করে দিয়েছে যে কোনো পক্ষের সাজেশন আমি অ্যাকসেপ্ট করবো না। এক্ষেত্রে আমাদের যাদেরকে মনে হবে আমরা তাকেই নিযুক্ত করবো, এরকমটা যেহেতু বলেছে, সুতরাং আমরাও সেখানে সাজেশন দেওয়া থেকে বিরত থেকেছি। আর কোর্ট বলেছে যে আমরা তৃতীয় পক্ষকে যাকে নিযুক্ত করব সে কোনো রেফারেন্সের দ্বারা প্রভাবিত হবে না, মানে আমরা এই বইটা দেখাচ্ছি বা পর্ষদ ওই বইটা দেখাচ্ছে সেটা দ্বারা সে প্রভাবিত হবে না। একেবারেই সে তার ইন্ডিপেন্ডেন্ট মনোভাব নিয়ে, এবং সে যে বইগুলোর উপর রিলাই করতে চাইছে তার উপরেই ওপিনিয়ন সে ফর্ম করবে, এইটা ডিভিশন বেঞ্চ মাইন্ড এক্সপ্রেস করলেন। যদিও জাজমেন্ট আসা বাকি আছে। মামলাটা সিএবি করলেন, কোর্ট অ্যাডজেন্ট ফর ভার্ডিক্ট, খুব শিগগিরই জাজমেন্ট দিয়ে দেবেন, এটাও বললেন। আর একটা জিনিস হচ্ছে, এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, গতদিনকে যেটা মনে হচ্ছিল যে বোর্ডের একটা কোনো এক্সপার্ট কমিটিতে থাকতে পারে, সেটাও কিন্তু হচ্ছে না। একদম সম্পূর্ণভাবে নিরপেক্ষ এক্সপার্ট সে হতেই পারে। যে সেই এক্সপার্টটা সিঙ্গেল বেঞ্চে দেওয়া মতো যেটা দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চে জজ সাহেব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, হতে পারে যে তাকেই করা হলো, কিন্তু এমনটা নয় যে তাকেই করা হতেই পারে, মানে এটা চেঞ্জও হতে পারে। কাকে নিরপেক্ষ বলে মনে করছেন ডিভিশন বেঞ্চ, সেটা পুরোপুরিভাবে ডিভিশন বেঞ্চ ঠিক করবে। এইটা হলো সিএবি করেছে, খুব শিগগিরই জাজমেন্ট দেওয়া হবে। আমরা মোটের উপরে এই প্রসেসে খুব খুশি, কারণ আমরাও চাইছিলাম যে নিরপেক্ষতার সঙ্গে এটার বিচার হোক। কারণ যে টাইপের ভুল উঠে এসছে, তাতে করে প্রচুর ছেলে ক্যান্ডিডেট বঞ্চিত হয়েছে এতে, এবং তারা রেহাই পাবে। কারণ যে এক্সপার্টই আসুক না কেন, এই ভুলগুলো অগ্রাহ্য করার মতো নয়।